দিদি, দিদি, তুমি কোথায় দিদি? আমি যে স্মরণ করছি তোমায় দিদি। পদ্মাবতী, তুমি এসেছো? বেহুলা কোথায় পদ্মা? লক্ষিন্দরের দেহে প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে? না না দিদি, লক্ষিন্দরের দেহ যে অসম্পূর্ণ সে কথা যে আমরা দুজনেই বিস্মৃত হয়েছিলাম। এ কথার অর্থ কি পদ্মা? বেহুলার কাছে কি তার সমস্ত অস্থি ছিল না? তুমি কি বিস্মৃত হয়েছ দিদি? লক্ষিন্দরের জানু সংযোগকারী অস্থি সে যে জলের তলায়। বেহুলা যখন লক্ষিন্দরের দেহ পিঞ্জর উদ্ধার করেছিল তখন অস্থির এই অংশটুকু লুপ্ত হয়েছিল। তাহলে তাহলে এখন কি হবে পদ্মা? সেই অস্থির সন্ধান না পাওয়া পর্যন্ত কিছুই যে করা সম্ভব নয় দিদি। বেহুলার সম্মুখে আবার এক কঠিন পরীক্ষা উপস্থিত। যে করেই হোক সেই অস্থির অংশটাকে সন্ধান করতেই হবে। লক্ষিন্দরের দেহ পূর্ণ করতে হবে, নয়তো যে লক্ষিন্দরের দেহ পূর্ণ নির্মাণ করা সম্ভব নয়। বেহুলা কোথায় পদ্মা? সে কেন তোমার সঙ্গে আসেনি? তোমার এই নতুন শর্তের অর্থ আমি বুঝিনি দেবী। কি করে সেই সামান্য অস্থির খোঁজ পাবে? বেহুলা এবার কারো সাহায্য নিতে পারবে না প্রভু। এই তো তার শক্তির প্রমাণ দেওয়ার ক্ষণ। দেবী, আমি বারংবার লক্ষ্য করেছি যে মনসার উপর তোমার ক্রোধ প্রকাশ পাচ্ছে বেহুলার উপর। বারবার ছলনার আশ্রয় নিয়ে বিজয় লাভ করা যায় না প্রভু। আর আপনার কন্যা মনসা ঠিক তাই করছে। কিন্তু এবার আমি তাকে এমন কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছি যে তার কোনো চক্রান্ত বা ছলনা সফল হবে না। কি ছলনা করেছে মনসা? আপনি দেবাদিদেব মহাদেব প্রভু। জগতের সমস্ত সংবাদ আপনার নখদর্পণে। আবার একদিকে আপনি ভোলা মহেশ্বর। জগতের কোনো ঘটনাই আপনার দৃষ্টিগোচর হয় না প্রভু। কিন্তু এই ক্ষণে আপনি ভোলানাথ, তাই কোনো ছলনা, কোনো চক্রান্ত আপনার দৃষ্টি আকর্ষণ করছে না। তবে খুব শীঘ্রই সমস্ত চক্রান্ত আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে প্রভু। তোমার রহস্যময় কথায় আমি বিভ্রান্ত দেবী। তবে একটি কথা আমি তোমাকে বলছি, বেহুলার পণ অসামান্য। যে কোনো শর্তই সে পালন করবে। সুতরাং অতি শীঘ্রই মনসাকে তোমাকে আবার স্বর্গলোকে আহ্বান করতে হবে। বেহুলা এই অসাধ্য সাধন করতে পারবে না প্রভু। আপনিও দেখবেন যে তাকে আর কোনো কালেই আমি স্বর্গে ফেরত আসতে দেব না, কিছুতেই না। দিদি, আমি সব রকমভাবে বেহুলার সহায়তা করব। সে যে সমস্ত স্বর্গলোকের সামনে শপথ করেছে চন্দ্রধর বণিক আমার আরাধনা করবেই, সে তাকে রাজি করাবেই। কিন্তু বেহুলা কোথায় পদ্মাবতী? দেবী পার্বতী শেষ মুহূর্তে তাকে শিবলোকে আহ্বান জানিয়েছেন। আমি জানি তিনি আবার নতুন কোনো চক্রান্ত করছেন।
তিনি সব রকম প্রচেষ্টা করবেন যাতে বেহুলা কোনোভাবেই সেই অস্থি নিয়ে স্বর্গলোকে না পৌঁছতে পারে। এত বড় সংকটকালে তুমি বেহুলাকে একা স্বর্গলোকে ফেলে এলে পদ্মা। দিদি, বেহুলার উপর যে পিতার আশীর্বাদ রয়েছে, আর আমি জানি দেবী পার্বতী যতই চেষ্টা করুন না কেন আমার সহায়তায় বেহুলা সেই অস্থি উদ্ধার করতে পারবেই। আমি এখনই জানতে চাই সেই অস্থি কোথায়, এখনই। তুমি দেখে নিও দিদি, স্বর্গলোকের দেবতারা আমাকে আর পরাজিত করতে পারবেন না। মনসার শক্তির পরিচয় তারা শীঘ্রই পাবেন। আমাকে যে সাধনায় বসতে হবে, জানতে হবে ভবিষ্যৎ। আমি ভীষণ চিন্তিত বোধ করছি পদ্মা। এত বড় পরাজয়ের পর দেবী পার্বতী নিশ্চয় বেহুলাকে আরো কঠিন পরীক্ষায় ফেলবেন। আমাদের আরো আরো সতর্ক থাকতে হবে পদ্মা। আমাকে স্মরণ করেছেন মাতা। ভৃঙ্গি, আমি তোমাকে একটি গুরু দায়িত্ব দিতে চাই। তুমি সেই দায়িত্ব পালন করতে পারবে? কি দায়িত্ব মাতা? আপনি যা আদেশ করবেন তাই হবে। বেহুলা মর্তলোকে ফিরে গেছে তার স্বামী লক্ষিন্দরের জানুর অস্থির সন্ধানে। তোমাকে বেহুলার ওপর নজর রাখতে হবে ভৃঙ্গি, যাতে বেহুলা কারো সাহায্য না নিতে পারে সেই সন্ধানে। যথাজ্ঞা মাতা। নজর রেখো বেহুলা যেন কোনো ছলনার আশ্রয় না নিতে পারে। এই কার্যে আমি কোনো ত্রুটি চাই না। আপনি যা আদেশ করবেন তাই পালন করব মাতা। তাহলে চাও ভৃঙ্গি, এই ক্ষণ থেকে তোমার কার্য শুরু হলো। প্রণাম মাতা। মনসা, তোমার কোনো চক্রান্তই আমি আর সফল হতে দেব না। স্মরণে রেখো, আমার সজাগ দৃষ্টি তোমার ভক্তের ওপর সারাক্ষণ থাকবে। তোমার কোনো পরিকল্পনাই সফল হবে না। আমি পাতালবাসিনী নাগিনী মনসা এখনই জানতে চাই লক্ষিন্দরের সেই অস্থির অংশ কোথায় আছে। সেই মৎস্যের জঠরেই কি অস্থি অধিষ্ঠান করছে? কোন স্থানে আছে সেই মৎস্য? আমার সামনে প্রকট হোক লক্ষিন্দরের সেই অস্থির অংশ। জানু সংযোগকারী সেই অস্থির সন্ধান করছি আমি। কোথায়? ওই অস্থির অংশটি এই ক্ষণে তোমার কাছে সব থেকে মূল্যবান, তাই না মনসা? কে? কে? কার কণ্ঠস্বর শুনলাম? আমার 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 সংকর্তনা মনসার সঙ্গে কৌতুক করার স্পর্ধা কে দেখায়? প্রকট হ। যখন তেনার দেওনে মান্দাস করে ভেসেছিল তখন তো জানতুম কোন পথে আমার যেতে হবে, এই সবগুলোকে আসতে হবে আমার, আমি তা জানতুম। এখন এখন এই মর্তলোকে তেনার অস্থি আমি কোথায় পাবো না?